আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মুক্ত পরিবেশে কেন্দ্রীয় জামে মসজিদের এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলার তৌফিক দিয়েছেন। প্রিয় ভাইরা, জুলাই মাস ২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় এবং বরণীয় স্বর্ণাক্ষরে লেখার অধ্যায় হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে অভ্যুত্থান অনেক হয়েছে। ৬৯-এর গণ অভ্যুত্থান হয়েছে, ৭৫-এর পট পরিবর্তন হয়েছে, ৯০-এর গণ অভ্যুত্থান হয়েছে। কোনো গণ অভ্যুত্থানই এ পরিমাণ রক্ত ঝরে নাই যে পরিমাণ রক্ত জুলাইয়ের ২৪-এর গণ অভ্যুত্থানে রক্ত ঝরেছে। আগস্টের ৪ তারিখে এই সিরাজগঞ্জের রাজপথে নির্মমভাবে হত্যা করা হয়েছে ৪ জনকে। এই হত্যাকাণ্ড সম্পূর্ণ পৈশাচিক ছিল। ৫ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ সারা বাংলাদেশে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে সাধারণ জনগণকে, নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, হত্যা করে তাদের উপরে পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছে, সেগুলো মিডিয়ার কল্যাণে আপনারা সবাই দেখেছেন। এই অভ্যুত্থান আর অন্য অভ্যুত্থানের মধ্যে অনেক পার্থক্য। এই অভ্যুত্থানকারী সাধারণ জনগণকে শুধু হত্যাই করা হয় নাই, ট্রাকে ভর্তি করে ট্রাকে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাদের লাশকে পুড়িয়ে গুম করে দেওয়া হয়েছে। এত নিষ্ঠুর এবং নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিনই হয়নি। আজকে জুলাইয়ের অভ্যুত্থান, এটা যদি আমরা স্মরণ না করি, যারা জীবন দিয়ে এদেশের মানুষকে মুক্ত করে দিয়েছে তাদের জন্য যদি আমরা দোয়া না করি, তাহলে আমরা সবাই তাদের কাছে ঋণী হয়ে থাকবো এবং আদালতে আখিরাতে তাদের সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাদের জন্য এই মুহূর্তে আমাদের করার কিছু নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই নিহত সমস্ত ভাইদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে নেন। যারা আহত হয়েছেন, আল্লাহ যেন দ্রুত তাদের আরোগ্য দান করেন। সম্মানিত ভাইরা, এই আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের দেশের আলেম সমাজ। বাংলাদেশের কোন আন্দোলনেই আলেম সমাজ এত অংশগ্রহণ করে নাই যতটা অংশগ্রহণ করেছিল ১৪ জুলাইয়ের অভ্যুত্থানে। এর কারণ ছিল বিগত সরকারের দ্বারা এদেশের আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতনের এবং নিপীড়নের শিকার হয়েছে। অসংখ্য আলেমের দিন গুম হয়েছে, জেলখানায় দিনের পর দিন অন্তরীণ হয়ে জেল খেটেছেন এবং নানাবিধ মামলার দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছেন, যার কারণে বাধ্য হয়ে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দেওয়া হলেও স্বৈর শাসনের পতন ঘটিয়েছেন। আলেম সমাজের প্রতি এই অভ্যুত্থানের জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞ। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আসুন আমরা সবাই মিলে এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা পুনরুত্থ বরণ করেছেন, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন শহীদদের শাহাদাতের মর্যাদা দান করেন, আহতদের সুস্থ করে দেন। যারা পুনরুত্থ বরণ করেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যারা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছেন, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম যাজা দান করেন এবং অর্থনৈতিক দিক থেকে তাদেরকে যেন আবার পুনর্বাসিত করেন। আমরা আল্লাহর কাছেই চাইবো আল্লাহ যেন আমাদেরকে এটা দেন। এই কথা বলে আপনারা আজকের এই অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেই জন্য জামাত ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে আজকের এই দোয়া অনুষ্ঠানের মূল কাজ, দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মুফতি হাফেজ আব্দুল্লাহ সরকার, মুফতি মাওলানা আব্দুল্লাহ সরকার মহোদয়কে মুসল্লিদেরকে সাথে নিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ আহত পঙ্গু ভাই বোনদের
জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করার জন্য আমি অনুরোধ করছি। দোয়া করছেন মুফতি আব্দুল্লাহ সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুখারী শরীফে কিতাবুল মাগাজির মধ্যে একটি হাদিস বর্ণিত আছে। উহুদ যুদ্ধের অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে দেখেই বলতেন, হাযা উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা হলো উহুদ পাহাড়, যে উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। মদিনার ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডকে রক্ষা করার জন্য হাজারের ঊর্ধ্বে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে প্রচণ্ড ঠান্ডা এবং শীতের সত্যপ্রবাহকে উপেক্ষা করে কমপক্ষে 6 দিন, সর্বোচ্চ 24 দিন সময় নিয়ে মদিনা তৈয়বার মূল শহরের পশ্চিম দিকে অবস্থিত সেলা পর্বতের পশ্চিম দিক দিয়ে প্রায় 5.5 কিলোমিটার পরিখা খনন করে মাতৃভূমি এবং ইসলামী স্টেটকে হেফাজত করেছিলেন নবী আলাইহিস সালাম নিজে এবং সাহাবায়ে কেরাম সঙ্গে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সঙ্গে অনেক যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে আমার, তবে খন্দকের যুদ্ধে নবী আলাইহিস সালামের যে পরিমাণ ব্যাকুলতা, অস্থিরতা এবং দুশ্চিন্তা করতে দেখেছি, এতটা অন্য কোনো যুদ্ধে দেখি নাই। এইভাবে অনেকগুলো হাদিস আপনাদেরকে শোনানো যাবে। সবগুলো হাদিসের মর্ম কথা হলো দেশের প্রতি প্রেম, মাতৃভূমির প্রতি আকর্ষণ, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হেফাজত করা, দেশের মানুষের মুখে হাসি ফুটানো এবং মাজলুম, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করে তাদের ন্যায্য অধিকার তাদেরকে বুঝিয়ে দেয়া, এটা প্রতিটি মুমিন ইসলামী রীতিনীতি যারা অনুসরণ করি আমরা, আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যেন একটা ভুলে না যাই, ভবিষ্যৎ জীবনে এই বিষয়টিকে আমরা সামনে রেখে দেশের প্রতি প্রেম, ভালোবাসা বহুগুণ বাড়িয়ে দিয়ে আমরা আমাদের দেশ, জাতি, ইসলাম ও মুসলমানদের স্বার্থে কাজ করার জন্য ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ প্রচেষ্টা করার অঙ্গীকার করছি। ইনশাআল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুব তৌফিক দান করেন। আজকের এই দোয়ার আয়োজন করার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকের আয়োজন করেছেন। আমরা এখন ইনশাআল্লাহ দোয়া করব। দোয়ার পূর্বে সকলেই একবার দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি। সূরা ফাতিহা পড়ি একবার। আউযু বিল্লাহি মিনাশ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ইখলাস পড়ি 3 বার। বিসমিল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আজকের এই গুরুত্বপূর্ণ দোয়ার দায়িত্ব যদিও আমাকে দেওয়া হয়েছে, আমি এই দায়িত্বকে বরণ করলাম, গ্রহণ করলাম। সেই সাথে আমি সম্মান জ্ঞাপন করে সম্মানের সাথে অনুরোধ করছি আজকের এই দোয়া পরিচালনার জন্য আমাদের কারা নির্যাতিত শ্রদ্ধেয় আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুস্তাফা মাহমুদ সাহেবকে আমি দোয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আমার এই সম্মানটুকু আমার ভাইকে দিলাম। কে বলেন ইনশাআল্লাহ? আমি সম্মানটুকু নিলাম, আমার পক্ষ থেকে ভাইকে অনুরোধ করছি দোয়া করতে। আমি আমিন বলি। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين.
لا إله إلا الله الملك الحق المبين لا إله إلا الله الملك الحق المبين لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله الملك الحق المبين لا إله إلا الله رب العرش العظيم اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير اللهم فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك واجعل موتنا في بلد رسولك واجعل موتنا في بلد رسولك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أجود الأجودين يا ذا القوة المتين يا رحيم المساكين يا ذا الجلال والإكرام আয় আল্লাহ আপনি আসমান বানিয়েছেন আসমানকে আসমানের মালিক আপনি জমিন বানিয়েছেন জমিনের মালিক আপনি চাঁদ সূর্য বানিয়েছেন এগুলোর মালিক আপনি আয় আল্লাহ সারা দুনিয়া আপনি সৃষ্টি করেছেন নিখুঁতভাবে পরিচালনা করছেন নিপুণভাবে আয় আল্লাহ সমস্ত কুদরত আর শক্তি আপনার হাতে যাকে চান রাজত্ব দান করেন যার থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন যাকে চান সম্মানিত করেন যাকে চান অপমানিত করেন আপনার হাতে সকল কল্যাণ আপনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান আল্লাহ আপনি জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন আল্লাহ আপনি যাকে চান বেহিসাব রিজিক দান করেন সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দেন আমাদের মুরব্বীজনদেরকে মাফ করে দেন আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন ভাই বন্ধুদেরকে মাফ করে দেন সারা পৃথিবীতে যে যেখানে দ্বীনের কাজ করছে আপনি কবুল করেন ইয়া আল্লাহ আপনি কবুল করেন মুজাহিদিনদেরকে কবুল করেন মুআল্লিমিনদেরকে কবুল করেন মুবাল্লিগিনদেরকে কবুল করেন সারা দুনিয়াকে আপনি ইসলামের জন্য উর্বর করে দেন সারা দুনিয়াকে আপনি ইসলামের জন্য উর্বর করে দেন আল্লাহ সারা দুনিয়াতে আপনি ইসলামের পতাকাকে উড্ডীন করে দেন আল্লাহ মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন মাজলুম মুসলমানদেরকে সাহায্য করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন স্বাধীনতা দান করেন আমাদের প্রথম কিবলাকে আমাদের কাছে ফিরিয়ে দেন যত রক্তের প্রয়োজন হয় আপনি আমাদের বুকের রক্তগুলো কবুল করেন আপনি আমাদেরকে শাহাদাতের তামান্না দান করেন আল্লাহ আমাদের এই প্রাণপ্রিয় আল্লাহ আমাদের মাতৃভূমিকে আপনি হেফাজত করেন স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করেন হে আল্লাহ দেশের উন্নতি অগ্রগতি দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি করে দেন আল্লাহ দেশের ভিতরের বাহিরের সব শত্রুদের থেকে আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ 24 গণ অভ্যুত্থানে আল্লাহ জুলাই যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আহতদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আমাদের পঙ্গু যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে আপনি সুস্থ করে দেন আল্লাহ মেহেরবানি করে তাদের পরিবারকে হেফাজত করেন শহীদ ভাইদের পরিবারকে আপনি হেফাজত করেন আল্লাহ দেশ জাতি ইসলাম ও মুসলমানদের খেদমতের জন্য আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ আপনি আমাদেরকে কবুল মঞ্জুর করেন আল্লাহ ইসলামের সুমহান স্বার্থ রক্ষার্থে আপনি আমাদের জীবন আপনি আমাদের হায়াতকে কবুল করেন আল্লাহ নির্যাতিত উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত দান করেন আল্লাহ আজকে যারা দোয়ার আয়োজন করেছেন মেহেরবানি করে তাদের মনের নেক আশা পূরণ করেন আল্লাহ এখানে নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন প্রত্যেকের মনের নেক আশা পূরণ করেন ইখলাস নসিব করেন ইখলাস নসিব করেন ইখলাস নসিব করেন দ্বীনের কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করেন আল্লাহ দুনিয়ার কোনো সুনাম সুখ্যাতি আমরা চাই না আমাদেরকে আখিরাতে উত্তম বিনিময় দান করেন মানবতার স্বার্থে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের এই দেশকে আপনি হেফাজত করেন রব্বে কারীম এখানে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন বিশেষ করে জাহিদ ভাই আছেন শহীদুল ভাই আছেন আল্লাহ আমাদের আব্দুল লতিফ ভাই আছেন আমাদের মুস্তাফা মাহমুদ ভাই আছেন আরো যারা এখানে উপস্থিত আছেন মেহেরবানি করে সকলের হায়াতের ভিতরে বরকত দান করেন
হে আল্লাহ সুস্থ সুন্দর নিরাপদ জীবন দান করেন, আমাদের সকলকে সমৃদ্ধশীল জীবন দান করেন। হে আল্লাহ আমরা যা চেয়েছি আপনি আমাদেরকে দেন, যা চাইতে পারিনি অথচ আমাদের দরকার সেগুলো দয়া করে দান করেন। আজকের দোয়া সহ জীবনের অতীতে সব দোয়া কবুল করেন, ভবিষ্যতে সব নেক দোয়া কবুল ও মঞ্জুর করিয়েন। হে আল্লাহ আবার আপনার কাছে আবেদন করছি 24 জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, পরিবারগুলোকে আপনি হেফাজত করেন, আহতদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। যে লক্ষ্য যে উদ্দেশ্য সামনে রেখে তারা জীবন দিয়েছিলেন সেই লক্ষ্য সেই উদ্দেশ্যকে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া বিরহমাতিকা ইয়া আরহামার